আরে 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 ড্রাইভার দাদা কি হলো? এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? আরে ও ভাই কি করছো কি? এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সাবধানে গাড়ি চালাও, একটু একটু আস্তে চালাও, আস্তে চালাও। কি করবো স্যার, ব্রেক লাগছে না। কি ব্রেক লাগছে না মানে? কি বলছেন আপনি? ঠিকই বলছি ম্যাডাম, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। এসো ক্রিস, এসো। আমি বিদেশি ডক্টরকে ভিডিও কল করছি। তুমি রাধার সমস্ত পেপারসগুলো, অল দ্য মেডিকেল রিপোর্টসগুলো নিয়ে তুমি ওর সঙ্গে শেয়ার করো। অ্যান্ড খুব খুব তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাধাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, ওকে নিয়ে যাও তাড়াতাড়ি, বুঝেছো? হ্যাঁ, আমি আজই কথা বলে ডেট নিয়ে নিচ্ছি। এদিকে নতুন ডক্টর কি বলছেন সে ওপিনিয়নটাও পাওয়া যাবে। কি হলো মাম, লাইন পেলে? না, কানেক্টই হচ্ছে না। সে কি, কেন মাম? আমি একবার ট্রাই করবো। না না, তো একই ব্যাপার। আমি দেখছি কেন যে কানেক্ট হচ্ছে না। ক্রিসের সাথে কোনো ডক্টরের ভিডিও কল করাবো না আমি। এটা তো শুধু ওকে আটকাবার জন্য। মম পাওয়া গেল না, কানেক্টই হচ্ছে না। আমি কানেক্ট করছি, তারপর আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এনিওয়ে, আমার তো ডক্টরের সঙ্গে কথা হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি একটু পরে আবার ট্রাই করছি। আই এম ট্রাইং অ্যাগেন। দাঁড়াও। মম, রাধার অসুখটা সত্যি ব্রেন ক্যান্সার কিনা যতক্ষণ আরেকজন ডক্টরের ওপিনিয়ন পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি শান্ত হতে পারছি না। রাধার কিচ্ছু হবে না মম। রাধাকে আমি সুস্থ করে তুলবই, ওর যাই হোক না কেন। বলো না মম, রাধা ভালো হয়ে যাবে তো মম? ভালো হয়ে যাবে তো মম? আমি কিন্তু রাধাকে হারাতে পারবো, কিছুতেই না মম। আমি রাধাকে হারাতে পারবো না মম, রাধাকে হারাতে পারবো। এরকম করে না, এরকম করে না। দেখো, তুমি ভেঙে পড়লে, হ্যাঁ, রাধা কি করে, ও কি করে যুদ্ধ করবে বলো? ওর এত বড় একটা অসুখ। হ্যাঁ, না, এরকম ভেঙে পড়ে না। কামান ক্রিস, ক্রিস, এরকম করে না। চেষ্টা এখন আমার একটাই, ব্যানার্জি ভিলা ব্যবসা সম্পত্তি সব হাত করে তোমাদের দূর করে দেয়া। মম, দুলাল আঙ্কেলের ফোন এসেছে, নিশ্চয়ই এতক্ষণে ডক্টর দেখানো হয়ে গেছে। দুলাল বেরা? হ্যালো, হ্যাঁ বাবা, ডক্টর কি বললো? নিশ্চয়ই ডক্টর বলেছেন রাধার ব্রেন ক্যান্সার হয়নি, তাই না? কৃষ বাবা, কৃষ বাবা, আমরা ভয়ঙ্কর বিপদে পড়েছি কৃষ বাবা। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কৃষ বাবা। হোয়াট? কি বলছেন বাবা? রাধা, রাধা কেমন আছে বাবা? রাধা ঠিক আছে তো? আপনি কেমন আছেন? রাধা কোথায়? রাধাবা, আমার রাধাবা, আমার রাধাবা। বাবা বলুন, বলুন কি হয়েছে? রাধাবা, রাধাবা তো। হ্যাঁ বলুন, রাধা কোথায়? আপনার কোথায় আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে ক্রিস? কি হয়েছে রাধার? রাধা, রাধাবা চোখ করলে, রাধাবা চোখ করলে, চোখ করলে, রাধাবা চোখ কর। হায় ভগবান, এ কি করলে ঠাকুর, কি সর্বনাশ করলে? রাধাবা, রাধাবা। দাদা, ওনার তো জ্ঞান ফিরছে না, ওনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। হাসপাতালে? হ্যাঁ বাবা, নিয়ে যাবো। তো হাত পা কাঁপছে, আমি একা পারবো না, আমার জামাই আসছে। তারপর রাধাবা, রাধা চোখ, বাবা রাধা কি হয়েছে? রাধা,
কৃষ্ণ বাবা সময় নষ্ট করা যাবে না, রাধা আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেকক্ষণ ধরে গ্যাস দিচ্ছে না কৃষ্ণ বাবা। বাবা রাধা রাধা জ্ঞান ফিরেছে। চোখ রাধা গোমরামুখ বাবা রাধা জ্ঞান ফিরেছে। হ্যাঁ কৃষ্ণ বাবা, এই তো রাধা। কৃষ্ণ বাবা, কৃষ্ণ বাবা, রাধা আমার কিচ্ছু হয়নি কৃষ্ণ বাবা, আমার রাধা আমার ঠিক আছে, আমার রাধা আমার ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার রাধা আমার। কোথায় লেগেছে? হাতে, কপাল থেকে তো একটু রক্ত বেরোচ্ছে হাতে। না আমি ঠিক আছি গোমরামুখ, ওই একটু ঝরে গেছে, ধাক্কা লেগেছে তো তাই, আমি ঠিক আছি। দাদা আমি তোমাকে কখনো একা ছাড়বো না, কখনো না। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি রে মা, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই তোর এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা এমন ধরফড় করছিল, হাত পা কাঁপছিল, আমি তোকে বলে বোঝাতে পারবো না দাদা, আমার কি চিন্তা হচ্ছিল। বাবা কি করে হলো এই অ্যাক্সিডেন্টটা? আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। ব্রেক ফেল? আমাদের গাড়ির ব্রেক ফেল? ড্রাইভার কোথায়? ড্রাইভার কোথায়? ড্রাইভার এটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই দরজা খুলে নিজে লাফিয়ে পড়লো, তারপরে ওইখানে 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 ড্রাইভার, ওই যে। ছাড়ো, কিভাবে গাড়ি চালাচ্ছিলে তুমি? আর যখন তুমি জানতে পারলে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, তখন ওদের গাড়িতে রেখে তুমি পালিয়ে গেলে কেন? মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তাই পালিয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে? ভয় পেয়ে তুমি নিজের বাঁচার কথা ভাবলে, আর আর ওদের যদি কিছু হয়ে যেত? দরকার নেই তোমার মতো ওয়ার্থলেস ড্রাইভার, আমি আজই তোমাকে চাকরি থেকে বার করে দেবো। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না এরকম। ওটা শাট আপ। কি হয়েছিল গাড়িতে? টাইমে টাইমে তো গাড়ি মেনটেনেন্স করানো হয়, কি করে ব্রেক ফেল হলো? জানি না স্যার, আমি তো জানি না। জানো না? আমি দেখি, চলো চলো। দেখি গাড়ির ব্রেকের তারটা কাটলো কি করে? কি করে কাটলো? আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। তুমি জানবে না তো কে জানবে? গাড়ি তো তুমি চালাচ্ছিলে। হ্যাঁ শোনো, গাড়ির ব্রেকের তারটা তো নিজে থেকে কেটে বা ছিঁড়ে যেতে পারে না। কি হয়েছিল সত্যিটা বলো। গাড়ি বের করার আগে চেক করে বেরোনি? সরি স্যার, বেরোনোর আগে চেক করা হয়নি। কেন দেখোনি? গাড়ি বের করার আগে তো তুমি চেক করবে। কি হয়েছিল সত্যি কথা বলো। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। কে করেছে আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। চলো না, কে করেছে? কে করতে চেয়েছে এটা? কে করতে চেয়েছে? এত বড় দুর্ঘটনা কি করে ঘটলো? বলো, আমার রাধার এত বড় ক্ষতি কে করতে চাইছে? বলো কে? আমি কিছু জানি না। কি হলো? পবিত্র না কেন? কে করেছে কাজটা? কে ব্রেকের তার কেটে রেখেছিল? কার হাত আছে এর পেছনে? বলো, বলো। আমি তোমাকে মেরে ফেলবো। করছেন নাকি? ছেড়ে দিন ওকে। রাধা, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। কেন ওকে মারছেন? রাধা, সত্যিটা ওকে বলতে হবে, নাহলে ওকে আমি আরো মারবো। বলো কে করেছে? বলো কে করেছে? আমি কিছু জানি না স্যার, কেমন নাও? বিশ্বাস করুন। সত্যি বলছি, আমাকে বাঁচান, আমি আপনাদের মারতে চাইনি। আরে আরে কি করছোটা কি? ওকে ওকে ছেড়ে দিন গোমরামুখ, ও তো আর জেনে শুনেই কাজ করেনি, ও তো আর জানতো না যে কেউ ব্রেকের তার খুলে দিয়েছে।
ও যদি জানতো তাহলে ওই গাড়িতে কি আমাদের নিয়ে আসতো বলুন? জানো সব জানে, সত্যিটা তোমাকে স্বীকার করতেই হবে। কে রাধার এত বড় ক্ষতি করতে চাইলো? রাধামার ক্ষতি? তার মানে কেউ রাধামার ক্ষতি করতে চাইছে, ওকে মারতে চাইছে। কে? এই পয়লা বৈশাখের সময় যে সাপের বিষ দিয়েছিল রাধামাকে, সে কি এরকম কিছু করছে, নাকি অন্য কেউ? কে ক্ষতি করতে চাইছে আমার মেয়েটার? আর অ্যাক্সিডেন্টের আগে রাধামা এরকম একটা কোনো আশঙ্কার কথাই আমায় বলছিল বটে। কে? বলো। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমি জানলে আপনাকে সব বলে দিতাম। আমি মেম সাহেবের কোনো ক্ষতি করিনি স্যার। সত্যিটা বলবে না তো? ঠিক আছে, তুমি যেখানে গিয়ে সত্যিটা স্বীকার করবে, আমি তোমাকে স্বীকার করে নিয়ে যাবো। গোমরা মুখ বাড়ি চলুন এবার। আমার আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। বাড়ি চলুন। হ্যাঁ কৃষ বাবা, বাড়ি চলো বাবা। এই দেখো না, রাধামার মাথায় লেগেছে তো, এখানে কালচিতে পড়ে গেছে, ছড়ে গেছে, ওষুধ টষুধ লাগাতে হবে তো। বাড়ি চলো, ওর একটু বিশ্রামের দরকার। বাড়ি চলো, বাড়ি চলো। ডাক্তার তো আজকে আর দেখানো হলো না, এখানে দাঁড়িয়ে থাকার কোনো লাভ নেই। বাড়ি চলো, বাড়ি চলো। সত্যি ডাক্তারের কাছে কিছুতেই যাওয়া হচ্ছে না, বার বাঁধা পড়ছে। কেন কেন বলুন তো গোমরা মুখ? না, ফোন ধরছে না কৃষ। আরে দুলালের ফোনটাও তো বেজে যাচ্ছে। আচ্ছা শোভা, আমাকে বলো তো ঠিক কি হয়েছিল? কৃষ হঠাৎ কোথায় বেরিয়ে গেল? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। দুলালদার ফোন এলো কৃষের ফোনে, সে রাধা বলে চিৎকার করে উঠলো। তারপর উত্তেজিত হয়ে অনেক কিছু জিজ্ঞেস করছে, কোথায় আছে কি আছে। আমি কিছু জিজ্ঞেস করব কি করব, সে তো পাগলের মতো আমাকে উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। রাধার বাবা ফোন করেছিল কেন? ও দিদি কি হয়েছে গো? সব ঠিক আছে তো? না মানে আমরা না কিচ্ছু বুঝতে পারছি না। কৃষ, দুলাল বাবু কেউই তো ফোন ধরছেন না। আচ্ছা, ওই ডাক্তারখানা থেকে কোনো খারাপ খবর টবর এলো না তো? না দাদা, বলছি দুলাল দা হয়তো কৃষকে ফোন করেছে, সেই জন্যই কৃষ অত জোরে ছুটে গেল। আরে বাবা, আর কত খারাপ খবর ডাক্তারখানা থেকে আসতে। না মানে আমি তা বলছি না, আমি বলছি যে আমরা তো জানি যে কি সাংঘাতিক একটা অসুখ। ডাক্তার এর থেকে কত খারাপ খবর আমাদের দিতে পারে। না আমি বলছি যে আমরা মানে আমি তো আশা করছি বরং কোনো ভালো খবর আসবে। কি হলো কেসটা? ম্যাডাম ইশারা করে চুপ থাকতে বলছেন, তার মানে যা হয়েছে তার পিছনে কি ম্যাডামেরই হাত আছে? হ্যাঁ, আমরা কি এইভাবে শুধু বসে বসে টেনশনই করবো? হ্যাঁ, আরে কেউ একজন তো ফোনটা ধরবে। আর কি করব বলো তো শুভ? এত দুশ্চিন্তা হচ্ছে না। দুশ্চিন্তা তো অন্য কারণে, আদৌ প্ল্যান মতন কাজটা হয়েছে তো? আমি যা চাইছিলাম সেটাই হয়েছে তো? এই ওরা এলো নাকি? দাদা ভাই আমি দেখছি। রাধা, কি হয়েছে তোমার? কৃষ, দুলাল বাবু
বাবু কোথায়? বাবা আসছে। রাধা দেখি দেখি সাবধানে। রাধা মা, আস্তে। রাধা মা, রাধা মা, একে কি হয়েছে? একে মাথায় চোট লেগেছে, হাতটাও তো কেটে গেছে। কৃষ, তুমি তখন ছুটে কোথায় বেরিয়ে গেলে? আমার রাধার কি হয়েছে? মম, ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? কি করে, কোথায় হলো অ্যাক্সিডেন্ট? এত বড় দুর্ঘটনা! ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিল আমাদের? মম, গাড়িটার ব্রেক ফেল হয়েছিল। বলতে পারো গণেশ দাদার দয়াতে বাবা আর রাধা বেঁচে গেছে। ও রাধার বাবা, তোমার কিছু হয়নি তো? কোথাও চোট লাগেনি তো তোমার? বাড়াবাড়ি করো না তো, আমার এমন কিছু হয়নি, ঠিক আছে। তবে রাধা মায়ের একটু লেগেছে, ওর একটু বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যেভাবে আমার মেয়েটার উপরে ফাড়া যাচ্ছে। ঈশ্বর কেন আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছেন? ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। যা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আজকের মতো ডক্টর দেখানোটা আটকানো গেল। রাধা, তোমাদের তো ডক্টর দেখানো হলো না আজ? না মা, তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কেন যে বারবার এত বাধা আসছে কে জানে। পড়বে না, স্বয়ং বাধা হিসেবে আভা ম্যাডাম যে তোমার জীবনে অবস্থান করছেন রাধা। আরে দেখো তো কি অবস্থা, ডাক্তারটাও দেখানো হলো না, এদিকে কিসের সঙ্গে বিদেশি ডাক্তারের ভিডিও কলও হলো না। এসব কি হচ্ছে বৌদি, আমি বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, কোনোভাবেই তখন ডক্টরকে ধরা গেল না। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে আর চিন্তা করো না। আমি অলরেডি ওই ডাক্তারকে একটা মেল করে দিয়েছি যে আমরা ওনার সঙ্গে পরে যোগাযোগ করতে চাই রাধার অসুস্থতার ব্যাপারে। উনি নিশ্চয়ই একটা রিপ্লাই দেবেন। সর্বনাশ, শুভেন্দু ওই ডক্টরকে মেল করেছে? না 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 না, ওনার সঙ্গে যোগাযোগ করলে যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে, আমাকে কিছু একটা করতেই হবে। একটা জিনিস বুঝতে পারছি না, বাড়ির গাড়ির ব্রেক ফেল কি করে হলো দাদা ভাই? সেটাই তো সবচেয়ে বড় সন্দেহ কাকিমণি। ব্রেকের তারটা নিজে থেকে ছিঁড়ে বা কেটে যেতে পারে না। আর ড্রাইভারকে এত ধমক ধমক দেওয়ার পর ওর মুখ থেকে কিছু বার করতে পারিনি। ডাক তো, ডাক ড্রাইভারকে ডাক, আমি নিজে কথা বলবো। এতখানি কেয়ারলেস কি করে হলো? ড্যাড ড্যাড তুমি শান্ত। আমি ড্রাইভারকে গৌরবদার কাস্টাডিতে দিয়ে দিয়েছি। গৌরবদার মুখ থেকে সব সত্যিটা বার করবি। আহো, একের পর এক বিপদ। বাবারে বাবা, একের পর এক ঘটেই চলেছে ঘটেই চলেছে। এ বাড়িতে না রাহু ঢুকেছে। ওরা দার বাবা, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চুপ করো না, কি বাজে কথা বলছো? রাধা, তুমি ঘরে চলো, তোমার রেস্ট নিতে হবে, ফ্রেশন আপ হয়ে নিও। চলো। আজ গোমরা মুখোকে আমার মনের মধ্যে কি চলছে, আমার সন্দেহ সব খুলে বলবো। আজকের অ্যাক্সিডেন্টের পেছনে কি কারণ আছে আমাকে খুঁজে বার করতেই হবে। রাধাকে এই শরীর নিয়ে আমি আর টেনশন দেব না, তবে আমায় জানতেই হবে। সকাল থেকে না আমার শরীরটা একদম ঠিক ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। তারপর জল খাবারটা খাওয়ার পরেই না কিরকম শরীরটা আবার অসুস্থ হতে লাগলো। মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, তার মধ্যে ডাক্তারখানা চলে গেলাম। কিন্তু তখন তো তুমি তো আমায় কিছু বলনি। না বলিনি, কারণ
আপনি আমার সাথে গেলেন না। আর আমি যদি আপনাকে বলি আমার শরীরটা খারাপ লাগছে, তাহলে তো আমারই আর যাওয়া হতো না। তার মধ্যে আপনার বিদেশি ডাক্তারের সাথে কথা বলার ছিল, তাই আর আপনাকে বলিনি। রাধা, আজও জানা হলো না আসল সমস্যাটা কি। আদৌ এটা ওই রোগী না অন্য কিছু? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছুটা আন্দাজ করতে পারছি কুমড়ামুখ, নিশ্চিতভাবে নয় অবশ্য, কিন্তু দু একদিন ধরেই না আমার মনটা যেন কেমন একটা করছে। কেমন করছে তোমার মন রাধা? আমায় বলো, কি মনে হচ্ছে তোমার?